তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করে দিলাম একদম রান্নাঘর থেকেই। আর সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো মানে ডেডিকার জামা কাপড়, সেগুলো কাছাকাছি করলাম, মেলে দিলাম। ঘরদোর মানে ঝাড় দেওয়া, মোছা, বিছনা গোছানো, এই সমস্ত কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে। তো এই আর এখন এই মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে এই পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর আজকে সকালবেলা করব ডালিয়া আর সাথে পাঁপড় ভাজা। তো পাঁপড়টা প্রথমেই ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ডালিয়াটা রান্না করব। এমনিতে নিরামিষ সোনাজিয়া খেতে চায় না, বড়া ভাজা, এটা ভাজা ওটা ভাজা করে দিতে হয়। আর তার মধ্যে মানে প্রতিদিন রুটি দিলে আরও খেতে চাইবে না, ওই কারণে একটু অন্যরকম মানে দেওয়ার চেষ্টা করি। রুটিটা তো প্রতিদিন ভালো লাগে না খেতে, তো এই কারণে আজকে ভাবলাম ডালিয়া করি। আর ঘরে ডালিয়া ছিল, তো এই কারণে আজকে ডালিয়াই করছি। আর এখানে মুগ ডাল তো ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিলাম। আর পাঁপড়টা ভাজার পরে এই যে 5 ফোড়ন দিয়েছি, আদা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে ডালিয়াটা দিয়ে দিচ্ছি। আর ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে ডালটাও দিয়ে দেব, তারপরে কষিয়ে সুন্দর করে রান্না করব। আর এর মধ্যে একটু নানা রকম সবজি দেবো, তো সবজিও কাটা হয়ে গেছে। সবজি দিয়ে ডালিয়া বেশ ভালো লাগে। আর ডালিয়া খাওয়াও খুবই উপকার, স্বাস্থ্যের পক্ষেও খুবই হেলদি একটা খাবার। তো দেখো ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর টকবক করে ফুটছে। আর এর মধ্যে এবার একটু কাঁচা বাদাম, তারপরে সবজিগুলো দিয়ে দেবো একে একে। ডালিয়ার মধ্যে বাদাম দিলে কিন্তু বেশ ভালোই লাগে খাওয়ার সময় মুখে পড়লে। আর একটু সবজিটাও বেশ মানে বেশি করে দিয়েছি, অনেক রকম সবজি দিয়েছি এর মধ্যে, গাজর, কুমড়ো, আলু, পেঁপে, শিম, ধনেপাতা, কড়াইশুঁটি, ফুলকপি, মানে ঘরে যা যা সবজি ছিল সমস্ত কিছু দিয়েছি। আর দেখতেই পাচ্ছ বেশ মানে ভালো পরিমাণেই সবজিটা দিয়েছি। আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর এখনই জিয়াও চলে আসবে, হাজব্যান্ড আনতে গেছে জিয়াকে। আর আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাবাকে নিয়ে যাব আজকে, সোনাকে আনতে যাব। তো আমি তো বাবাকে বললাম, বাবা চলো আমার সাথে, তোমার একটু হাঁটা হবে। আসলে বাবা আমাদের বাড়িতে থাকতে থাকতে একদমই বোর হয়ে যাচ্ছে। বাবা একটু ঘুরতে ভালোবাসে, এ বাড়ি ও বাড়ি যায় আমাদের ওখানে। আর আমাদের বাড়িতে তো একদম ঘরের মধ্যে বন্দি। তো বাবা সবসময় বলে জেলখানা তোদের বাড়ি। তাই জন্য আমি বলছি চলো আমার সাথে সোনাকে আনতে যাব, তোমার ঘোরাও হবে, একটু হাঁটাও হবে, ভালোও লাগবে। তার জন্য বাবাকে নিয়ে যাব দেখে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো জিয়া চলে এসেছে স্কুল থেকে, জিয়াকে আর হাজব্যান্ডকে এখন খেতে দেব, দিয়ে তারপরে বাবাকে নিয়ে আমি সোনাকে আনতে যাব আর কি। তো জিয়া বলছে মা আমি ডালিয়া খাবো, আমাকে দাও। তো আমি বলছি চলো আমি দিচ্ছি। তো ওর হাতে দিলাম না, যেহেতু প্লেটটা গরম, তার জন্য। আর এটা হাজব্যান্ডকে দেব। তো চলো বন্ধুরা, হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি আর বাবা গিয়ে সোনাকে নিয়ে আসি। কতবার বলবো, তাই তো এফ বানাচ্ছি। দেখি কেমন বানিয়েছি শেফ। 7 বানিয়েছ? বন্ধুরা এই স্কুল থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে এই বসলাম। আর আজকে স্কুলে বাবাও গেছিলো, বাবাকে নিয়েই গেছিলাম যে বাবা চলো হেঁটে আসবো, একটুখানি হাঁটাও হবে, একটু ঘোরাও হবে, আর ওদের স্কুলটাও দেখা হবে। এই জন্য বাবাকেও নিয়ে গেছিলাম। আর জিয়া বসে বসে খেলা করছে, ওই যে পাজেলগুলো নিয়ে খেলছে, তারাপীঠ থেকে নিয়ে এসেছিলো ওইগুলো। এখন দুপুরে রান্নাবান্না করব। তো ওই শাকটা কালকে কিছুটা করেছিলাম, 2 আটি শাক এনেছিল কলমি শাক, 2 আটি কলমি শাক এনেছিল। 1 আটি কালকে রান্না করেছিলাম, আর 1 আটি আজকে করবো। তো সেটা কাটবো, আর যা যা রান্না করবো সমস্ত কিছু কেটে কুটে তারপরে রান্নাটা করবো। তো চলো, আর বাইরে না আজকে প্রচণ্ড রোদ্দুর। এখন রান্নাঘরের দিকে যাই, রান্না করি।
আর বন্ধুরা হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসছে, তো ডাঁটা নিয়ে এসছে। আসলে আমাদের এখন আর অনেক অনেক সবজি একসাথে আনে না, যেহেতু সোনাজিয়াকে দিতে চাই তো হাজব্যান্ড, তো সকালবেলা একদম টাটকা সবজি প্রত্যেক দিন অল্প কিছু করে নিয়ে আসে, মানে যেগুলো যেগুলো লাগবে তো প্রত্যেক দিন মানে নিয়ে আসে, তো ওই কারণে আর বেশি বেশি করে আনে না। আর দেখো ডাঁটা শাকগুলো খুব সুন্দর, তো পাতাগুলো রেখে দিচ্ছি, শাক ভাজা খেতে পারবো ওই কারণে ডাঁটার পাতাগুলো রেখে দিচ্ছি। আর ডাঁটাগুলোকে পিস পিস করে সুন্দর করে গুছিয়ে রেখে দেব, তাতে করে ভালোও থাকবে, ডাঁটাগুলো নষ্ট হবে না। আর ছোটো ছোটো করে কেটে পিস পিস করে প্লাস্টিকের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দেবো, বেশ অনেক দিন ভালো থাকবে। এইভাবেই সমস্ত ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর অনেকগুলো এনেছে, মানে 1 কেজি মতন ডাঁটা এনেছে, তো সবগুলো ডাঁটাকে এরকমভাবে সুন্দর করে ছাড়িয়ে তারপরে গুছিয়ে রেখে দেব। আর ডাঁটার পাতাগুলো শাক ভাজা খাওয়া যাবে, তো সবগুলো ডাঁটা এখন ছাড়িয়ে নিয়ে চলো। এই যে দেখো বন্ধুরা, সমস্ত ডাঁটার পাতাগুলো ছাড়িয়ে নিয়েছে, আর বেশ অনেকটা শাক হয়েছে, দেখো অনেকটা শাক হয়েছে, 2 দিন হয়ে যাবে, ভালো মতন 2 দিন হয়ে যাবে। আর পাতাগুলো একদম কচি, আর দেখো একটুও পোকায় খাওয়া নেই, পাতাগুলো খুব ভালো। আর একটু কুমড়ো এনেছে, আর কুমড়োটার রঙটা খুব সুন্দর দেখো। আর এনেছে একটুখানি ধনে পাতা, আর এনেছে একটু লাল শাক, তো এইগুলো নিয়ে আসলো আসার সময়, সোনাজিয়াকে স্কুলে দিয়ে আসার সময় এগুলো নিয়ে এসছে সকালবেলা, তো গোছানো হয়নি, এখন এই গুছিয়ে এখন ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রেখে এসে তারপরে আবার রান্নার সমস্ত কিছু কাটাকাটি করব, গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটাও করব। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আজকে বন্ধুরা কলমি শাক করলাম, আর এখানে হচ্ছে লাউ পাতা রসুন দিয়ে বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি রসুন ছাড়াই, যেহেতু নিরামিষ তাই রসুন ছাড়াই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, মানে বাটা করেছি আর কি। আর এখানে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব, কড়াইশুঁটি টমেটো দিয়ে এই সমস্ত দিয়ে। তো আলু আর ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, আর একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটার মধ্যে। আর কলমি শাক হয়ে গেছে, লাউ পাতা বাটা করেছি ওটাও হয়ে গেছে। এখন এই তরকারিটা হলেই হয়ে যায় মোটামুটি রান্না, ভাতও হয়ে গেছে বন্ধুরা, পনির তরকারিটা করলেই হয়ে যায়। আর জিয়া সোনা না একটু পনিরটা খেতে ভালোবাসে, তো মাঝে মধ্যেই করে দিই। আর ফ্রিজে ছিল পনির, ওই আগের দিন কিছুটা করেছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা আজকে করব। কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর আলু ফুলকপিটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে হচ্ছে একটু মশলা করেছি মিক্সিতে, সেই মশলাটা দিয়ে দেব। আর সত্যি কথা বলতে পনির তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আলু ফুলকপি দিয়ে। শুধু আলু দিয়ে যতটা ভালো লাগে, তার থেকে আমার কাছে ফুলকপি আলু দিয়ে করলে বেশি ভালো লাগে, কড়াইশুঁটি টুটি দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। আর জিয়া সোনা ফুলকপি আলুর পনির তরকারিটা বেশি ভালোবাসে, তো এই কারণে যখনই পনির তরকারি করি আমি ফুলকপিটা দিয়েই করি। আর দেখো মশলা, সমস্ত মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে আদা লঙ্কা পেস্ট, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছি, দেখো ফুটে উঠলে পরে পনিরটা দিয়ে দেব। আর ভাজতে ভাজতেই আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তো পনিরটা দিয়ে দিলাম। আর একটু উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর একটু ধনে পাতা দেবো। ধনে পাতাটা একটা আলাদা রকম ফ্লেভার, বেশ ভালোই লাগে। একটু গরম মশলার গুঁড়োটা দেব। তো ব্যাস পনির রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সবশেষে ধনে পাতাটা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে। তো মোটামুটি রান্না আমার কমপ্লিট। আর এই যে দেখো পনির তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে খুবই সুন্দর হয়েছে আজকে কালারটা। আর কলমি শাক আর লাউ পাতা বাটাতে তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো এই তো রান্না করলাম, এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
বাদেই আবার আসলাম বন্ধুরা, রান্নাঘরের কাজ টাজ কমপ্লিট করে, ঘরের কাজ করে, স্নান করে তারপরেই এখন আসলাম। আর সোনাজিয়াকে খেতে দিয়েছি, আর এখন বাবাকেও খেতে দেব। তবে সোনাজিয়ার খাওয়া হয়ে গেছে, ওরা টক দই খাচ্ছে বসে বসে, ওই যে দেখো, আর বাবা নিচে খাচ্ছে। আর আমিও এখন খাওয়া দাওয়া করে ফিরে আসছি। চলো। সাতবার হয়েছে, আবার কর কর। ঠিক আছে, 1 2। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই বসলাম। এখন একটুখানি ভীষণ ঘুম পাচ্ছে, যেহেতু আজকের থেকে হচ্ছে 5:30টার সময় উঠছি, আর এইটা চলবে, কন্টিনিউ চলবে 5:30টা থেকেই আবার সেই অক্টোবর মাস পর্যন্ত। কারণ এখন আবার সোনাজিয়ার স্কুল 6:30 থেকে, আগে ছিল 7টা থেকে, এখন 6:30 থেকে, যেহেতু গরম পড়ে গেছে তো 6:30 থেকে। আর আমাকে উঠতে হয় 5:30টায়, আমাকে উঠে তারপরে ওদেরকে রেডি করিয়ে হাজব্যান্ড নিয়ে যায়। আমি রেডিটা করিয়ে দিই, ওদেরকে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে রেডি করাতেও তো বেশ অনেকটাই সময় লাগে, দুজনকে রেডি করাবো, তারপরে হাজব্যান্ড দিয়ে আসে। তো ওই কারণে এখন যেহেতু 6:30টার সময় গেট বন্ধ হয়ে যায়, তো তার আগে তো যেতে হবে, স্কুলে পৌঁছাতে হবে। তো ওই কারণে 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখি। আগে 6টা ছিল, এখন 5:30টাই হয়ে গেছে। তো 5:30টার সময় ঘুম থেকে উঠি, সেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে বাসনটা কোনো মতে মাজতে হয়, তাই জন্য মাজি, না হলে মানে খেয়ে দিয়ে উঠেই পারলে ঘুমিয়ে পড়তে পারলে মানে বেশি ভালো হয়, এরকম অবস্থা। কারণ চোখ আর টেনে মেলতে পারি না। তো এখন আমি ঘুমাবো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। যা ঘুমিয়ে পড়েছে, চেয়ার মাথায় একটু হাত বুলালাম, ও ঘুমিয়ে পড়েছে। তো এই আর কি, আর সোনাও ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমাচ্ছে, বাড়ি পুরো নিস্তব্ধ। এখন আমিও লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, যে রেডি হয়ে গেছি, বাবাকে নিয়ে এখন রিপোর্ট দেখাতে যাব। চলো। তো বন্ধুরা, যে ডাক্তারখানায় এসে বসে আছে, আর আজকে তো আমাদের রিপোর্ট দেখানো, তাই আর নাম লেখাইনি। তো রিপোর্ট দেখাতে গেলে তো নাম লেখানোর প্রয়োজন হয় না। তো দাঁড়িয়ে আছি, একজন গেছে, তারপরে আমরা যাব। আর এই যে বাবাও দাঁড়িয়ে আছে। বাবাকে বললাম বসতে, তো বাবা বসবে না, আর আজকে বেশি ভিড় নেই। তো বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর তারপরে মিষ্টির দোকান থেকে একটু আমিত্তি নিচ্ছে বাবা। তো আমিত্তিটা নেওয়া হয়ে গেলে বাড়ি যাব। আর ডাক্তারবাবু বললেন বাবার শরীর এমনি মোটামুটি ভালোই আছে আগের থেকে, তো ভয়ের কোনো কারণ নেই, আর রিপোর্টও ভালো আছে। ঠিক আছে, তো এই বাবা আমিত্তি নিচ্ছে এখান থেকে। সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে আমিত্তি দিয়ে খাওয়া হবে আর কি। তো আর জিয়াকে পড়াতে এসেছিলো, তো শান্তিকে বলে এসেছি একটুখানি বসতে, আমি যাওয়ার পরে তারপরে যেন ও বাড়িতে যায়, নাহলে আবার দুজনে মারামারি শুরু করে দেবে, ওই কারণে। আর আমিত্তি নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর দেখো, রাস্তার পাশে যেহেতু দোল চলে এসেছে, তাই জন্য দোলের সমস্ত উপকরণ সাজিয়েছে, দোকান দিয়েছে, তো কি ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকেও একটু দেখালাম। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, আর এই যে আমিত্তি নিয়ে এসছে, তো মুড়ি দিয়ে আমিত্তি দিয়ে এখন খাওয়া হবে। মুড়ির সাথে আমিত্তি খেতেও বেশ ভালোই লাগে, জিলিপির মতনই। আর একটা হাজব্যান্ডের জন্য রেখে দিলাম, আর আমরা 4 জনে 4টে খাবো এখন মুড়ি দিয়ে। তাই বাবাকেও দেবো, আমরাও খাবো, সোনাজিয়াকেও দেবো। তো চলো, সন্ধ্যাবেলা এটাই টিফিন করব। আর আমিত্তি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, জিলিপির মতনই তো মনে হয়। তো বাবাকে দিলাম, আর এটা সোনাজিয়ার জন্য বাবাকে দিয়ে এসেছি, আর এটা সোনাজিয়াকে দেবো। তো ওদেরকে দিয়ে তারপরে আমি একটু খেয়ে নেব, তারপরে আবার ওদেরকে পড়াতে বসাবো। তো চলো বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখে, তাতে করে আমি যখনই ভিডিও চাই সবার আগে তোমার নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে